শুনে নেব অভিনেতা, নাট্য নির্দেশক দেবাশিস দত্ত। এই বিষয়টিতে উনি একটু সংযোজন করেছেন। উনি যেহেতু মূলত নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, তো সেই জায়গা থেকে উনি কবিতা, সিনেমা এবং থিয়েটার এই তিনটি বিষয়কে একত্র করে দেবাশিসদা কিছু বলবেন। ধন্যবাদ স্বর্ণালী। স্বর্ণালীকে প্রথমে ধন্যবাদ জানাবো কারণ স্বর্ণালীর মাধ্যমে আমার এখানে আসা। তারপর ধন্যবাদ। আসলে আপনারা সবাই লেখালেখি করেন, কবি অনেকেই। এত গুণী মানুষদের সামনে বলতে এসে আমারই মনে হচ্ছে যে আমি তো খানিকটা আচ্ছা, ইতিমধ্যে আমাদের প্রিয় কবি এবং আজকের আলোচক হাসমত জালাল এসে উপস্থিত হয়েছেন। দুর্যোগের মধ্যে আটকে পড়ে গিয়েছিলেন। আমি হাসমত জালালকে মঞ্চে আসতে আহ্বান করছি। না না, এখানে বসে কাজটা সেরে দেব। তো হাসমত জালালকে, ভারতী এবং স্বর্ণালী একটু তৈরি থাকো। আমি দেবাশিসকে একটু থামালাম, কারণ আজকে বিপর্যয়ের দিনে এরকম হয়েছে। আমি ডেকে নিচ্ছি কবি, প্রাবন্ধিক হাসমত জালাল। পড়াচ্ছে ডক্টর ভারতী বন্দ্যোপাধ্যায়, কবি ভারতী বন্দ্যোপাধ্যায়, আজকের সভাপতি এই প্রচলনে। ছবি দিয়ে নাও দেবাশিস। এরপরে আমি স্বর্ণালীকে বলবো হাসমত জালালের হাতে আজকের সম্মাননা তুলে দেয়। এবারে আমি দেবাশিসকে বলবো আবার শুরু করতে। তো আমি ভীষণভাবে উৎসাহিত, নতুন কিছু শুনতে পাবো আশা করছি। দেবাশিসদার সাথে আমার কার্যক্রম সূত্রে পরিচয় দীর্ঘদিনের এবং খুব সুসম্পর্ক, একই জায়গার আমরা মানুষ। তো দেবাশিসদা কে বলবার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ স্যার। একটু আগে যেটা বলছিলেন সেই কথাটাই আমি একবার রিপিট করে শুরু করবো আলোচনা। Best words in best order, এটাই কবিতা। মানে অনিবার্য শব্দের অবশ্যম্ভাবী বাণী বিন্যাস বলা যায় বা অর্ডার। এবার আমরা যারা লেখালেখি করি, প্রচুর মানুষ প্রচুর লেখালেখি করি, সব কি কবিতা হয়ে ওঠে, সাহিত্য হয়ে ওঠে, বা ক্যামেরায় ক্যাপচার করা যে কোনো ডকুমেন্টেশন সেটাকে কি আমরা চলচ্চিত্র বলতে পারি, বা মঞ্চে হাঁটাহাঁটি করলে বা সংলাপ করলেই কি সেটা থিয়েটার হয়ে ওঠে? সম্ভবত না। তাহলে কখন একটা লেখা বা এই শব্দ, ওয়ার্ডস, লাইন কবিতা হয়ে ওঠে, বা কখন ওই একটা থিয়েটার হয়ে ওঠে, আর্ট হয়ে ওঠে? আমার মনে হয় এইখান থেকে, আমি জানি না আমি ধান ভাঙতে শিবের গীত গাইছি কিনা, কিন্তু আমার মনে হলো সেখান থেকে কথাটা শুরু করা উচিত। যে কোনো শিল্প, শিল্পের মানে যে কোনো সৃষ্টি কিন্তু শিল্প নয়।
কিন্তু সব শিল্পই অবশ্যই সৃষ্টি, সেই ছোটবেলায় পড়া ঘাড়কের মতো। মানে একজন ক্রাফটসম্যান তিনি চেয়ারটা তৈরি করেছেন, টেবিলটা তৈরি করেছেন, ফ্যান তৈরি করেছেন, বা যা যা কিছু তৈরি হচ্ছে, একজন ক্রাফটসম্যান তৈরি করছে, তার মধ্যে অবশ্যই ক্রাফট আছে, কিন্তু সেটা কি আর্ট নয়। এই চেয়ারটা আর্ট নয়, কারণ একই রকম চেয়ার 100টা বানিয়ে ফেলা যায়, 1000টা বানিয়ে ফেলা যায়। তবে এর গুরুত্ব কিন্তু আমি অস্বীকার করছি না, কারণ আর্টের মধ্যেও ক্রাফট আছে। ক্রাফট না থাকলে সেটাও কমপ্লিট হবে। আমি মানে এখানে যেহেতু পরিসর ছোট, আমি বিস্তারিত আলোচনায় যাব না। আমি নিশ্চয়ই অলংকার শাস্ত্র বা আমি রস নিয়ে আলোচনা করব না, কিন্তু এগুলো ক্রাফট আমার মনে হয় আসল। তার মানে যে কোনো আর্টের, যে কোনো সৃষ্টি আর্ট হয়ে ওঠার পেছনে 5টা আমার মনে হয়, এটা আমার অ্যানালিসিস ভুল হতে পারে বা আপনারা অন্য কিছু অ্যাড করতে পারেন এর মধ্যে, আমার মনে হয় যে 5টা এলিমেন্ট থাকা দরকার, তবে সেটা আর্ট হয়ে ওঠে। এক হচ্ছে অবজারভেশন, 2 হচ্ছে ইমাজিনেশন, 3 হচ্ছে ইন্টারপ্রিটেশন, স্রষ্টা নিজের ইন্টারপ্রিটেশন, 4th হচ্ছে মেটাফর বা পোয়েটিক ইমাজিনেশন, আর 5th হচ্ছে এস্থেটিক্স। তো এই 5টা পয়েন্ট যে সৃষ্টির মধ্যে এসে ঢুকছে বা যুক্ত হচ্ছে, তখন সেটা আর্ট হয়ে উঠছে। তো সেই জন্যই আমরা দিস্তা লিখে গেলেও সব লেখা কবিতা হয় না। যার মধ্যে এই এলিমেন্ট গুলো আছে সেটাই সাহিত্য। যার মধ্যে বা আমরা যখনই একটা পেইন্টিং করি বা এখন একটা থিয়েটার তৈরি হচ্ছে, অভিনয় করছি বা ফিল্ম তৈরি হচ্ছে, যার মধ্যে এই এলিমেন্ট গুলো নেই সেটা শিল্প নয়। মানে সবকিছুই তো একটা প্যারামিটার থাকে, শিল্প হয়ে ওঠেনি। মানে আমি আঘাত দেওয়ার জন্য বলছি, আমরা সবাই তো প্রসেসে আছি। সব লেখাই যে সাহিত্য হয়ে উঠবে তার কোন মানে না, সব সৃষ্টি যে শিল্প হবে তার মানে। তো তার মানে এই যে 5টা এলিমেন্ট বলতে গিয়ে একটা বললাম যে পোয়েটিক ইমাজিনেশন, তার মানে এই পোয়েটিক ইমাজিনেশন কিন্তু যে কোনো শিল্পের সঙ্গে জুড়ে আছে। তার শিল্পের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে এই পোয়েটিক ইমাজিনেশন। এটা যদি না থাকে তাহলে কোনো থিয়েটার নয় বা শিল্প নয়, কোনো ফিল্ম নয়, শিল্প নয়। ফিল্ম তো অনেক তৈরি হয়। আমি আর ক্যামেরা চালাতে পারি, আমি ক্যামেরা ক্যাপচার করলাম, তাহলে সেটা চলচ্চিত্র হবে না। ওই যে ক্যামেরা চালাতে পারা, এডিট করতে পারা, বাকি সব হ্যাপার সংখ্যা, সেগুলো ক্রাফট। বা মঞ্চে, থিয়েটারের মঞ্চে যখন আমরা সেট সাজাই, লাইট করি, ইত্যাদি করি, সেগুলো ক্রাফট। কিন্তু আসল হচ্ছে যেটা, সেটা হচ্ছে সোল। যখন একটা লেখা পড়ে আপনার মনটা ভিজে যায়, আপনার গলার কাছে চোখ করে, যখন আপনাকে চুপ করে বসে থাকতে ইচ্ছা, ভরত বলেছে এই যে রস নিষ্পত্তি, আমার একটা আইডিয়া যেটা বিমূর্ত, যার কোনো মূল শেপ নেই, হ্যাঁ, ওই বিমূর্ত আইডিয়া আমাকে কিছু তৈরি করার জন্য পুশ করছে, পুল করছে। এবার সেটার জন্য সেই বিমূর্ত আইডিয়াটা আমাকে বাধ্য করছে বা তাড়িত করছে একটা লেখার জন্য, একটা পেইন্টিং করার জন্য, একটা ফিল্ম তৈরির জন্য, একটা থিয়েটার করার জন্য, একটা গান গাওয়ার জন্য, একটা নাচের মুদ্রা নিজেকে প্রকাশ করার জন্য। তো ওই বিমূর্ত আইডিয়াটা ধীরে ধীরে মূর্ত হয়ে উঠছে, এবং এই মূর্ত রূপটা আবার যখন একজন দর্শক বা শ্রোতা বা পাঠক সেটা পাঠ করছেন বা দেখছেন বা শুনছেন, তখন সেই মূর্ত রূপটা আপনাদের
মনে বা আপনাদের চেতনায় দিয়ে যখন সেটা পৌঁছচ্ছে তখন সেটা আবার বিমুক্ত হয়ে যাচ্ছে। মানে রস থেকে ভাব, ভাব থেকে আবার আমরা রসে পৌঁছচ্ছি। এই সাইকেলটা যখন কমপ্লিট হচ্ছে তখন সেটা হচ্ছে শিল্প। তো কবিতা সেটা হয়, যে কোনো সার্থক শিল্পে সেটা হয়। যে ফিল্ম সেটা করে সে কবিতার সহিত বহন করতে বাধ্য। যে থিয়েটারে এগুলো ঘটে সে অবশ্যই কবিতাকে বয়ে নিয়ে চলেছে, কারণ ওই যে বললাম পোয়েটিক ইমাজিনেশন, এটা হতে বাধ্য। এটা ছাড়া, কবিতা ছাড়া শিল্প হবে না, অসম্ভব। আমি একটা ছোট্ট কথা, আমি বেশি সময় বলা আপনাদের, আমি বলছি কিন্তু স্বপ্ন, প্রেম, ফুল, প্রজাপতি, মেঘ, আকাশ, এই শব্দগুলো যখন বলি তখন আমার মাথার মধ্যে কিছু তৈরি হয়। আবার একই সঙ্গে গো, মুখ, থুথু, গয়া, কফ, রক্ত, পুঁজ যখন বলি তখন তো আমার মাথার মধ্যে কিছু হয়। সেই শব্দ আমাদের মধ্যে একটা অভিঘাত তৈরি করে। আসলে প্রত্যেকটা অবজেক্ট, মানে আমি যা দেখতে পাচ্ছি তার যেমন একটা টেক্সচার থাকে, কালার আছে, শেপ আছে এবং টেক্সচার আছে, যেমন শব্দেরও টেক্সচার আছে। শব্দের টেক্সচার আছে বলেই গু, মুখ, থুথু, গয়া, কফ এবং স্বপ্ন, প্রজাপতি আমাদের মাথায় আলাদা অভিঘাত তৈরি করে। এই হচ্ছে এই যে অভিঘাত বা এই যে ফিল বা এই যে সোল, এইটাই হচ্ছে আসল যেটা কবিতা আমাদের শেখায়। আমরা বাধ্য ছাত্রের মতো কবিতার পায়ের কাছে বসে শিখি যে কিভাবে শিল্প পেল। অসাধারণ দেবাশিস দা, এত সুন্দর করে ব্যাখ্যা দিয়ে উনি বোঝালেন, আমাদেরকে বললেন কবিতা, থিয়েটার এবং সিনেমা। এবং অবশেষে আমি একটা বিষয় দেখতে পেলাম, আচ্ছা দেবাশিস দা, তুমি কি থিয়েটার থেকে কিছুটা কবিতার থেকে শিফট করবে ভাবছো? আজকাল আমি দেখছি তোমার কিছু কিছু পোস্টের মধ্যে অসাধারণ অভিনেতা, অসাধারণ নাট্যকার, তার সাথে কিছু কবিতা আমি দেখতে পাচ্ছি ওনার মানে ওনার ভিতর থেকে আসছে, এবং সেইটার আজকে বহিঃপ্রকাশ পেলাম এই মঞ্চে। তাহলে তিনটে শিল্প একে অপরের পরিপূরক, এবং কবিতা থেকে সিনেমা বা কবিতা থেকে থিয়েটার, এই প্রত্যেকটা একটা কেন্দ্রবিন্দুতে এসে মিলছে যেখানে কবিতা বা ইমাজিনেশনটা কাজ করছে। এটা কি ঠিক? আমি যে প্রশ্নটা বললাম এটা তুমি একটু আমাকে ক্লিয়ার করবে। আমার মনে হয় যে আমরা বাহ্যিকভাবে কবিতাকে ব্যবহার করলাম কিনা ফিল্মে সেটা বড় কথা নয়, কবিতার ওই সোলটাকে আমি বহন করছি কিনা সেইটা। তার মানে সেই একজন কবির মন, যে যার মধ্যে কবির মনন আছে, সেই চিন্তন আছে, সে যখন একটা ছবি তৈরি করবে তখন কিন্তু তার মধ্যে কবিতার শরীর বা কবিতার আত্মা, শরীর বলা মানে ফিল্মের শরীরে সেই কবিতার আত্মাকে বহন করবে, বা থিয়েটারের শরীরে কবিতার আত্মা বহন করবে। সেটা কিন্তু শুধুমাত্র কবিতার লাইন কোট করে আমি ব্যবহার করলাম, এটা 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 বড় মানে সহজ কথা, সহজ উপায়। মানে আমি কবিতা ব্যবহার করলাম, একটা কবিতাকে আমি কবিতার লাইন ব্যবহার করলাম, কিন্তু ওই যে আমার আমার সৃষ্টির মধ্যে সে কবিতার আত্মা বহন করছে কিনা, এই হচ্ছে আসলে মানে যে